ফ্রুট সালাদ বানানোর জন্য প্রথমেই দিয়ে দিলাম পেয়ারা, তারপরে দিব আপেল, তারপরে দিব শসা কুচি। সবগুলোই আমি একটু কিউব কিউব করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিলাম বড়ই, আর দিয়ে দিলাম একটা মালটা। এখানে নির্দিষ্ট কোনো ফল ইউজ করতে হবে না, আপনাদের বাসায় যেই ফল অ্যাভেলেবেল থাকবে সেইগুলো দিয়ে আপনারা ফ্রুট সালাদটা বানাতে পারেন। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি। চিনি লবণ দুইটাই দেওয়ার চেষ্টা করবেন, কারণ ফ্রুট সালাদে একটু টক মিষ্টি ভাব থাকলে ভালো লাগে। এখন দিয়ে দিলাম গোলমরিচ। সব কিছু দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিব টক দই। এইখানে আমি 1 কাপ পরিমাণ টক দই ইউজ করেছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। টক দইটা দেওয়া হয়ে গেলে আমি সবগুলোকে একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। এই ফ্রুট সালাদে মাখানোটা যতটা ভালো হবে খেতে কিন্তু ততটাই মজা লাগবে। এই তো মাখানো হয়ে গেলে খুব সহজেই রেডি হয়ে গেল আমার ফ্রুট সালাদ। এটি কিন্তু রোজার মাসে খুবই হেলদি একটি খাবার।